আজকে আমরা যেটা ক্লাস করব সেটা হচ্ছে নবম শ্রেণীর কোষে থেকে 5.4 আমরা তুলনামূলক পদ্ধতি আমাদের যে অঙ্ক বই আছে 63 পেজে আছে। ঠিক আছে, খুব সহজ পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। ঠিক আছে, আমরা অপনয়ন শিখেছি, আমার আগের ভিডিওতে তোমরা অপনয়ন দেখবে, অপনয়ন শিখেছি তোমাদের। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি, প্রায় একই রকম, শুধু একটু আলাদা। ঠিক আছে, আমি যে অঙ্কটা পড়াবো, ফার্স্ট অঙ্কটা হচ্ছে ধরো তিনের দাগের এ যে অঙ্কটা রয়েছে দিয়েছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 দিয়েছে একটা সমীকরণ, আর একটা দিয়েছে 5x প্লাস 8y ইকুয়ালস টু 14। আমাকে এটাকে বলেছে তুলনামূলক পদ্ধতিতে, এটাকে আমাকে করতে বলেছে। কি পদ্ধতি? তুলনামূলক পদ্ধতি। কি করব আমরা? ফার্স্ট এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নেব, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে নেব। ওকে, তুলনামূলক পদ্ধতির ইয়েটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে কি, আমরা দুটো সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করব। কি করব? দুটো সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করব। বের করে আমরা সেইটাকে আমরা কি করব, সেইটাকে আমরা তোমার সলভ করব। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। সমীকরণটা কি আছে? 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। আমরা এটা গুণ করে দেবো, 2x মাইনাস 2y ইকুয়ালস টু 3, গুণ করে দিলাম। এবার নিয়ম হচ্ছে কি, 2y-টাকে ওদিকে নিয়ে যাব, তাহলে 3 প্লাস 2y, তাহলে x ইকুয়ালস টু 3y, 3 প্লাস 2y বাই 2। এইটা হচ্ছে আমার x বেরিয়ে গেল। এটাকে আমরা নাম দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করছি, প্রথম সমীকরণটাকে আমরা সলভ করব, সলভ করে আমরা সেখান থেকে কি বার করব, x এর ভ্যালু বার করব, অর্থাৎ x ইকুয়াল টু কি বার করব। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা 2 নম্বর সমীকরণ থেকেও আমরা x-টাকে বার করব, x ইকুয়াল টু কত বার করব। এবার আমরা কি করি, 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যখন 1 নং সমীকরণ থেকে বের করছি, তখন যেটা 1 নম্বর সমীকরণ থেকে বেরোবে সেটাকে করব আমরা 3 দেব। ঠিক আছে, আর 2 নম্বর সমীকরণ থেকে যে x এর ভ্যালুটা বার করব সেটাকে আমরা 4 দেব। ওকে, 4 নম্বর নাম দেব। তাহলে 2 নম্বর সমীকরণে কি আছে, 5x প্লাস 8y ইকুয়ালস টু কত, 14। তাহলে 5x ইকুয়ালস টু 14 মাইনাস 8y, প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে x ইকুয়ালস টু 14 মাইনাস 8y বাই 5। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। ওকে, এবার আমরা 3 এবং 4 এই দুটো সমীকরণকে কি করব, তুলনা করব। এবার লিখি আমরা, আমার নিচে জায়গা নেই বলে আমি সাইডে করছি, তোমরা খাতার নিচে নিচে করবে। তাহলে 3 ও 4 নং সমীকরণকে কি করি, তুলনা করে পাই, তুলনা করে পাই। 3 ও 4 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণে কি আছে, 3 প্লাস 2y বাই 2, আর 4 নম্বর সমীকরণে কি আছে, 14 মাইনাস 8y বাই 5। ওকে, তাহলে 3 নম্বর সমীকরণে কি আছে, 3 প্লাস 2y বাই 2 x এর ভ্যালু, আর এই 4 নম্বর সমীকরণ আছে 14 মাইনাস 8y বাই 5। ওকে, এবার আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়, আমার 2 ইন্টু এটা, 2 ইন্টু 14 মাইনাস 8y ইকুয়াল টু 5 ইন্টু 3 প্লাস 2y হলো। তাহলে 14 দুগুণে 28, 8 দুগুণে 16y, 3 5 15, 5 দুগুণে 10 হয়। তাহলে আমরা y এর ভ্যালুগুলো সব একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলো সব একদিকে নেব, এটাই আমার নিয়ম। তাহলে মাইনাস 16y, 10y-টা এদিকে গেলে মাইনাস 10y ইকুয়াল টু 15 মাইনাস 28 হলো। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, তাহলে মাইনাস 26y। আমরা কি জানি, দুটো সংখ্যার আগে, এই দুটো সদৃশ্য পদ অর্থাৎ লাইক টার্ম, দুটো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাগুলোর মধ্যে হবে যোগ, চিহ্ন বসবে বিয়োগ। আর এখানে 15 আর মাইনাস 28 এর মধ্যে বিয়োগ হবে। আমরা 28 থেকে 15 বিয়োগ করবো, যেহেতু 28 বড়, তাহলে 28 থেকে যদি আমি 15 বিয়োগ করি কত হচ্ছে,
5 3 আর 13। ওকে, তাহলে আমার চিহ্ন হচ্ছে -13। কেন -13 হচ্ছে? যেহেতু 28 আমার হচ্ছে বড়। ওকে, তাহলে y ইকুয়ালস টু -13 বাই -26। 26টা y এর সঙ্গে ইনটু আছে, সেটা এই পাশে আসলে কি হলো, ইনটুটা এই পাশে এসে ভাগ হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, 13 দুগুণে 26। তাহলে y ইকুয়ালস টু 1/2 পাওয়া গেল। ঠিক আছে, এবার y এর মান কি করব আমরা? 3 নম্বর সমীকরণ বা 4 নম্বর সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তাহলে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ কি আছে? x ইকুয়াল টু 3 প্লাস 2y বাই 2। তাহলে x ইকুয়াল টু 3 প্লাস 2 ইন্টু y এর ভ্যালু কত? 1/2 বাই 2। 2 2 কেটে গেল, তাহলে 2 2 কেটে গেলে আমার কি দাঁড়াচ্ছে? 2 2 কেটে গেলে আমার দাঁড়াচ্ছে এখানে তোমার x ইকুয়াল টু 3 প্লাস 1/2, তার মানে 4/2। 2 2 কেটে গেল, 2 2 যা 4। তাহলে অতএব x ইকুয়ালস টু 2। তাহলে নির্ণয় সমাধান কি হচ্ছে? নির্ণয় সমাধান x ইকুয়াল টু হাফ আর y ইকুয়ালস টু 2। তোমরা এবার এই ভ্যালুটা, আমি বলেছিলাম এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে, যেই ভ্যালুটা যদি 3 আসে তাহলে আমার অঙ্ক ঠিক আছে বলেছিলাম। তাহলে y এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও, এখানেই তোমার এইখানে বসিয়ে দাও, y এর ভ্যালু হচ্ছে কত? y এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 8 ইন্টু 1/2 কেটে কুটে গেলে 4, আর ওদিকে হচ্ছে 5 দুগুণে 10, 10 আর 4 14। ঠিক আছে, পারা যাবে। ওকে, এই হচ্ছে আমাদের তুলনামূলক পদ্ধতি। তাহলে পদ্ধতিটা কি করলাম? পদ্ধতিটা করলাম, আমাকে দুটো সমীকরণ দিল, আমি সেই একটাকে 1 নম্বর সমীকরণ আর একটাকে 2 নম্বর সমীকরণ ধরলাম। ধরার পর কি করলাম? আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর ভ্যালু বার করলাম, আর 2 নম্বর সমীকরণ থেকে x এর ভ্যালু বার করলাম। করে x এর যে ভ্যালু সেই দুটোকে আমরা সলভ করে দিলাম। এটা ইকুয়াল টু এটা, যেহেতু এটাও x এর ভ্যালু, এটাও x এর ভ্যালু, আমরা দুটোকে সলভ করলাম, করে y এর ভ্যালু পেয়ে গেলাম। y এর ভ্যালুটা কি করলাম? 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তোমরা যদি চাও 4 নম্বর সমীকরণও বসাতে পারো। তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমার x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে হাফ। এই হচ্ছে তুলনামূলক পদ্ধতি। ঠিক আছে, ধর আরেকটা অঙ্ক দেখাই এরকম। একটু প্র্যাকটিস করবে অঙ্কগুলো, আশা করি পারবে। অঙ্কগুলো খুব কঠিন কিছু নয়, শুধু একটু লেন্দি অঙ্ক, যে কতগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, এই আর কিচ্ছু অঙ্কগুলোর মধ্যে নেই। খুব কঠিন কিছু নয়, শুধু একটু লেন্দি আছে অঙ্কগুলো। সেহেতু অঙ্কগুলোকে চেষ্টা করবে একটু করার, তাহলেই পারবে। এখন যে অঙ্কটা করাবো সেই অঙ্কটাও আরেকটা পদ্ধতি, এর তুলনামূলকেরই আরেকটা টাইপ, একদম সিম্পল সেই টাইপের করাবো। পেজ নাম্বার ধরো কত? 63, পেজ নাম্বার 61 এটা, হ্যাঁ, পেজ নাম্বার 61। 61 এ 3 এর দাগে ডি, একটা 3 এর দাগে ডি বলেছে 4x - 3y ইকুয়ালস টু 18, আর হচ্ছে কত? 4y - 5x ইকুয়ালস টু কত? -7। ঠিক আছে, এই একটা অঙ্ক দিয়েছে, আমরা এটা তুলনামূলক পদ্ধতিতে করব। করি তুলনামূলক পদ্ধতিতে। আসো দেখা যাক কিভাবে করা যায়। সেই একই প্রসেস, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? সমীকরণটা 4x - 3y = 18। তাহলে 4x = 18 প্লাস 3y, মাইনাসটা এদিকে গেলে প্লাস হলো, তাহলে x = 18 প্লাস 3y বাই 4। এটা হচ্ছে আমার x টা বেরিয়ে গেল। এটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিলাম। ওকে, এবার আমরা কি করব? 3 নম্বর সমীকরণ নাম দেওয়ার পর এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে কি পাচ্ছি? 4y - 5x = -7। ওকে,
তাহলে আমরা 4y মাইনাস 7টা দিকে আসলে প্লাস 7, এটা এদিকে গেল 5x, যেহেতু আমরা স্যার x বার করব ওই জন্য মাইনাস 7টা দিকে নিয়ে এলাম প্লাস, আর মাইনাস 5xটা এদিকে চলে গেল প্লাস 5x হলো। এবার এই 5টা এর নিচে চলে এলো, তাহলে 4y প্লাস 7 বাই 5 ইকুয়াল টু x, তাহলে এটাকে ঘুরিয়ে লিখি x ইকুয়াল টু 4y প্লাস 7 বাই 5 হলো। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে 3 ও 4 নং সমীকরণকে 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণে কি আছে, 18 প্লাস 3y বাই 4, আর 4 নম্বরে আছে 4y প্লাস 7 বাই 5। এবার এটাকে আমরা কি করব, সলভ করব। তাহলে এটাকে আমরা সলভ করলে আমরা কি পাচ্ছি, ক্রস গুণ করে দিই, ক্রস গুণ করলে কত হচ্ছে 4 ইন্টু 4y প্লাস 7 আর 5 ইন্টু 18 প্লাস 3y, তাহলে 4 4 16y, 4 7 28, 5 8 90, 3 5 15y। এবার y-টাকে y এর দিকে নিয়ে আসি, এটাকে পাশে আসলে মাইনাস 15y, 90 মাইনাস 28, তাহলে y ইকুয়ালস টু 8 2 10 9 হাতে 1 2 কে 3 6 3 9, তাহলে y ইকুয়াল টু কত বের হলো আমার 62। ওকে, এবার y এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো, y এর মান আমরা 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ মানে এটা, তাহলে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটা কি আছে, x ইকুয়ালস টু 18 প্লাস 3y বাই 4, তাহলে x ইকুয়াল টু 18 প্লাস 3 ইন্টু y এর মান কত 62 বাই 4, তাহলে x ইকুয়াল টু 18 প্লাস 3 দুগুণে 6 3 6 18 বাই 4, তাহলে x ইকুয়াল টু 14 4 হাতে 1 8 1 9 কে 10 0 হাতে 1 1 1 2 বাই 4, 4 5 20 4 1 4, x ইকুয়াল টু 51 বেরোলো। তাহলে y এর ভ্যালু আর x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে আমরা যদি এই y এর ভ্যালু আর x এর ভ্যালু যদি আমরা এখানে বসাই, এখানে বসিয়ে যদি দেখি, দেখবো আমার ভ্যালুটা কত আসছে 18 আসছে। দেখো বসিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি রাফে এখানটা দেখাচ্ছি যে 4x মাইনাস 3y, তাহলে 4x 4 ইন্টু 51 3 ইন্টু 62, তাহলে কত হচ্ছে 4 1 4 4 5 20, 3 দুগুণে 6 3 6 18, 8 6 14 4 হাতে 1 8 1 9 কে 10 0 হাতে 1 1 2 18, দেখো আমার 18 চলে এলো 18। তাহলে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমার 18 আসছে, তার মানে আমার এই অঙ্কটা ঠিক আছে। এইভাবে আমরা কি করব, যে অ্যানসার গুলো বেরোবে সেই অ্যানসার গুলোকে আমরা কি করব, চেক করে নিতে পারবো। ওকে, পারা যাবে। আচ্ছা, আসো এরপর আরেকটা অঙ্ক দেখায়। এইরকমই আরেকটা অঙ্ক, ভালো অঙ্ক। অঙ্কগুলো বারবার বলছি যে 2 বার 3 বার করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই অঙ্কগুলো হয়ে যাবে। শুধু একটু লেন্দি অঙ্কগুলো, আর কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। অঙ্কগুলো একটু লেন্দি অঙ্ক, একটু লেন্দি অঙ্ক, শুধু করা, প্র্যাকটিস করা, আর কিচ্ছু নেই। আচ্ছা, ধরো 61 পেজেরই 3 এর বি, খুব ভালো অঙ্ক। 2x প্লাস 3/y ইকুয়ালস টু 5, আর আছে 5x মাইনাস 2/y ইকুয়ালস টু 3। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে বার করব, 2 নম্বর সমীকরণ থেকে বার করব। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই 2x প্লাস 3/y ইকুয়ালস টু 5,
তাহলে 2x ইকুয়াল টু 5 মাইনাস 3/y। এইবার এইখানটা একটু ব্যাপার আছে, এখানটা কিভাবে করব, এর কিছু নিচে নেই, কিছু মানে নিচে কিছু নেই মানে কত 1। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কি হচ্ছে 1 আর 1 y এর লসাগু, 1 আর y এর লসাগু y। এবার 1 দিয়ে y কে ভাগ করলে কত হয় y হয়, y এর সঙ্গে এটা গুণ করলে কি হয় 5y মাইনাস 3। এবার 2টা x এর সঙ্গে গুণ আছে, তাহলে 5y মাইনাস 3/2y হয়ে গেল। এটা আমি নাম দিলাম কি 3 নম্বর সমীকরণ। ওকে, এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে বের করব। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা একই পদ্ধতিতে বার করব। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি 5x মাইনাস 2/y ইকুয়ালস টু কত 3। তাহলে 5x ইকুয়ালস টু 3 প্লাস 2/y, মাইনাসটার দিকে গেলে প্লাস, এখানেও আমার একই রকম হবে y, তাহলে 3y প্লাস 2 এলো, 5টার নিচে চলে আসবে। তাহলে আমি এখানে করছি অঙ্কটা, তাহলে এখানে আসলে x ইকুয়ালস টু 3y প্লাস 2/5, এটা আমার 4 নম্বর সমীকরণ হলো। ঠিক আছে, এবার আমরা কি করব 3 আর 4 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই কি পাচ্ছি 5y মাইনাস 3/2y ইকুয়াল টু 3y প্লাস 2/5। 5 কি, হ্যাঁ 5y পাচ্ছি, ঠিক আছে 5y পাচ্ছি। ওকে, এবার আমরা কি করব, এটার নিচে y কেটে যাবে, কেন এখানে 2 এর সঙ্গে ইনটু আছে, 5 এর সঙ্গে ইনটু আছে। তাহলে স্যার আপনি বলছেন এখানে y কেটে যাবে, তাহলে এখানে কেন কাটবে না, তার কারণ হচ্ছে এটার সঙ্গে প্লাস আকারে আছে, মাইনাস আকারে, এটার সঙ্গে প্লাস আকারে, মানে এই একটা পদ আর এই একটা পদ, দুটো পদ আছে, এখানেও দুটো পদ, কিন্তু এখানে একটা করে পদ আছে। এইরকম একটা করে পদ নিচে থাকুক বা উপরে থাকুক, সেক্ষেত্রে সমান চিহ্নের এপাশ ওপাশে কাটাকুটি যাবে, সে y থাকুক বা x থাকুক। কিন্তু যখন দুটো পদ এরকম আকারে থাকবে প্লাস বা মাইনাস, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে ওটা আমরা কাটতে পারবো না। তাহলে মনে মনে যদি আমরা y কেটে যায়, তাহলে 5y মাইনাস 3/2, 3y প্লাস 2/5। একটা জিনিস মাথায় রাখবে, এটাকে আমরা কাটা দিয়ে বোঝাবো না, দেখাবো না, বোঝাবো কাটছি কিন্তু দেখানো যাবে না। ওকে, এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে 5 ইন্টু 5y মাইনাস 3, 2 ইন্টু 3y প্লাস 2, তাহলে 5 5 25y মাইনাস 15, 6y প্লাস 4, তাহলে 6yটা এদিকে আসলে 25y মাইনাস 6y, 4 প্লাস 15, তাহলে কত হয় 19y ইকুয়াল টু 19, y ইকুয়ালস টু 19/19, এটা এদিকে আসলে ভাগ হয়ে গেল, 19 কেটে গেল, y ইকুয়ালস টু 1 হলো। এবার y এর মান কি করব, আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে y এর মান যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই, সে 3 এ বসাই বা 4 এ বসাই, যাতে খুশি। তাহলে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে কি আছে, x ইকুয়াল টু 5y মাইনাস 3/y 2y, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 5 ইন্টু y এর মান 1 মাইনাস 3, 2 ইন্টু 1, ঠিক আছে। এই অঙ্কটা এইখানটা করছি, জায়গা আছে। x ইকুয়াল টু 5 কে 5 মাইনাস 3/2, তাহলে x ইকুয়াল টু 2/2, কেটে কুটে গেল, x ইকুয়াল টু আমার কত বেরোলো 1, x এর ভ্যালু 1, 5 কে 5 মাইনাস 3/2 কে 2, 2 কেটে গেল 1, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। আমি যদি এখানে বসিয়ে দিই x এর ভ্যালু 1 মানে 2 1 যা 2, আর এখানে 1 বসালে 3/1, 3 1 যা 3, 3 2 5 পারা যাবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা,
খুব আসে এই অঙ্কগুলো, এই ধরনের করবে, ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি পারবে। দেখো এই অঙ্কটা কিন্তু যেটা করালাম, এই অঙ্কটা কিন্তু একটু ধরে ধরে করতে হবে, যেহেতু অঙ্কটার মধ্যে অনেকগুলো ঘোর প্যাচ আছে, বাঁক আছে, ঠিক আছে? সেই বাঁকগুলো মনে রাখতে হবে কোন জায়গায় সেই বাঁকগুলো, সেই জন্য অঙ্কটা দুবার তিনবার করে প্র্যাকটিস করবে। স্ট্রেট ওয়েতে নেই, কিন্তু একটু বাঁক আছে অঙ্কগুলোর মধ্যে, ঠিক আছে? সেগুলো একটু মাথায় রাখতে হবে, সেইগুলো মাথায় রাখলেই দেখবে অঙ্ক তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 3 দাগে CFটা। এটাও খুব ভালো অঙ্ক। x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1 আর x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1। এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা ওই একই নিয়ম, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি আছে, x/2 y/3 ইকুয়ালস টু 1 হলো। এবার আমরা কি করব, যখনই নিচে এরকম সংখ্যা থাকবে আমরা স্ট্রেট লসাগু করে দেবো, কোনো চিন্তা নেই। তাহলে লসাগু করে দাও, 3 আর 2 এর লসাগু কত, 6। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 এর সঙ্গে এটা গুণ হলে 3x, 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 এর সঙ্গে এটা গুণ করলে 2y ইকুয়ালস টু 1। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 6 1 যা 6, মানে 6 থেকে 6, তাহলে 3x ইকুয়াল টু 6 মাইনাস 2y, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 6 মাইনাস 2y বাই 3 বেরিয়ে গেল। এটা আমার 3 নম্বর সমীকরণ। ঠিক একই রকম ভাবে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে? x/3 প্লাস y/2 ইকুয়ালস টু কত, 1। এটাও লসাগু করে দেবো, 6, 3 দুগুণে 6 2x, 3 দুগুণে 6 3y ইকুয়ালস টু 1। 6টা এদিকে গেলে আমরা এদিকে লিখি, ঠিক আছে? 2x প্লাস 3y ইকুয়ালস টু কত, 6 একে 6, 6 একে 6 এলো। এবার 3y-টাকে আমরা এদিকে নিয়ে গেলে কি হচ্ছে, 2x ইকুয়াল টু 6 মাইনাস 3y, তাহলে x ইকুয়াল টু 6 মাইনাস 3y বাই 2। আমার এটা বেরিয়ে গেল কত, 4 নম্বর সমীকরণ। ওকে, এবার 3 ও 4 নম্বর সমীকরণকে তুলনা করে পাই যেমন করেছি। তাহলে 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে তুলনা করে যদি পাই তাহলে লেখো, তাহলে কি দাঁড়াচ্ছে, 3 নম্বরে 6 মাইনাস 2y, 6 মাইনাস 2y বাই 3, আর এখানে 6 মাইনাস 3y বাই 2 কি হচ্ছে 2। ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে 3 ইন্টু 6 মাইনাস 3y ইকুয়াল টু 2 ইন্টু 6 মাইনাস 2y। 3 6 18, 3 3 9y, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, তাহলে মাইনাস 9y, এটা এদিকে এলে প্লাস 4y, 12 মাইনাস 18, তাহলে এটা থেকে এটা বাদ গেলে কত হচ্ছে, 5y, তাহলে এটা হচ্ছে কত আমার, মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 6, কেটে গেলে y ইকুয়াল টু 6 বাই 5, y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার, 6 বাই 5। ওকে, এবার আমরা y এর মান কোথায় বসিয়ে দেব, y এর মান আমরা এইখানে 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি আছে, x ইকুয়াল টু 6 মাইনাস 2y বাই 3, তাহলে x ইকুয়াল টু 6 মাইনাস 2 ইন্টু 6 বাই 5 বাই 3। তাহলে দাঁড়াচ্ছে কি আমার, একটু অঙ্কটা এখানে তুলে আনি, ঠিক আছে? এখানে তুলে আনছি, তাহলে x ইকুয়ালস টু 6 মাইনাস
6 দুগুণে 12 বাই 5 বাই 3। ওকে, তাহলে x ইকুয়াল টু 5 6 30 মাইনাস 12 বাই 3 ইন্টু 5, তাহলে x ইকুয়াল টু 18 বাই 3 ইন্টু 5, 3 6 18, তাহলে x ইকুয়াল টু 6 বাই 5। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 6 বাই 5, y ও 6 বাই 5, x ও আমার 6 বাই 5। অর্থাৎ অঙ্কটা আমি এখান থেকে এখানে করলাম। ঠিক আছে, মাথায় থাকবে অঙ্কটা আমি এখান থেকে এখানে গেলাম। ওকে, এইখান থেকে এইখানে করলাম। ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের অঙ্কগুলো প্রচন্ড আসে আমাদের, পারা যাবে তাহলে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই এটাকে শেয়ার করে দিও। এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও বেশি বেশি ভিডিও পেতে, আরও ভালো ভালো মজার অঙ্ক পেতে তোমরা অবশ্যই এটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।